আগের ভিডিওতে আমরা 1 থেকে 6 পর্যন্ত অঙ্কগুলো দেখেছি। এবার আমরা 7 থেকে আবার করা শুরু করে দেখি কি রয়েছে অঙ্ক 7 দাগে। 12x plus 8 7x plus 28। আচ্ছা, এই সমীকরণের সমাধান করতে হবে মানে কি, এখানে মূলত x এর মান বের করতে হবে, তাই তো? তাহলে আমরা কি করব, এই 12x এবং 7x কে একদিকে রাখব। আচ্ছা, 7x কোনো চিহ্ন রয়েছে সামনে? নেই তো। আমরা কি জানি যে কোনো সংখ্যার সামনে যদি কোনো রকম চিহ্ন না থাকে সেই সংখ্যাটা অবশ্যই ধনাত্মক সংখ্যা। অর্থাৎ কি, এর সামনে কিছু নেই মানে কি, প্লাস চিহ্ন রয়েছে, তাহলে সমানের এদিকে প্লাস আসলে কি হয়, মাইনাস। প্লাস 8 সমানের এদিকে যাচ্ছে, তাহলে কি হবে, -8। বা এটা কত হচ্ছে, 5x টা 20। বা বাই, তাই তো? এই 5টা কি x এর সাথে গুণ আকারে রয়েছে, এদিকে আসছে মানে কি ভাগ আকারে চলে আসছে। আমরা আগেই করেছি এই ধরনের অঙ্কগুলো 1 দাগে 3 দাগে, তাই তো? তাহলে কাটাকাটি করে দেবো আমরা। আচ্ছা, অতএব x = কত হলো, 4। আমরা উত্তর লিখবো নির্ণেয় সমাধান x = 4। বুঝা গেল? এরপর আমরা চলে যাচ্ছি 8 দাগে। 8 দাগে কি রয়েছে, 6 × 7 - 3x plus 12 = 0। তাহলে আমরা কি করব, এখানে দেখো 6 প্রথম বন্ধনীর ভিতরে থাকা প্রতিটা টার্মের সাথেই গুণ আকারে রয়েছে। তাহলে আমরা কি করব, এই জাতীয় অঙ্ক তো আমরা করেছি সরল করায়। তাহলে কি করব, গুণ করে দেবো 6 এর সাথে 7 এর কত হয়, 42, 18x 12x = 0। বা -18x plus 12x = -42। কেন -42 হলো, দেখো সামনে কোনো চিহ্ন নেই, তার মানে কি রয়েছে, প্লাস চিহ্ন রয়েছে, সমানের এদিকে আসছে মাইনাস হয়ে গেছে। -6x -42 বা x = -42 - 6। কাটাকাটি করে দিচ্ছি 1 7 বা x = 7। আচ্ছা, এখানে মাইনাস ছিল, এটা +7 আসছে, কেন আসছে বলো তো? আমরা করেছি না প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, সেই কনসেপ্টের জন্যই এখানে অ্যাকচুয়ালি মাইনাস মাইনাস ছিল, তো এটা আমাদের প্লাসে আসছে आंसर। তাহলে নির্ণয় সমাধান কি হবে, x = কি হবে, 7। বোঝা গেল? ওকে। আমরা 9 এর অঙ্কটা দেখব, তাই তো? 9 এর অঙ্ক কি বলেছে, আগের অঙ্কটারই একটু মডিফাই করেছে। এখানে দেখো 5 × x + 3 + 4 2x + 6 = 0। বা তাহলে কি করব, গুণ করে দেব, 5x + 15 + 8x + 24 = 0।
আমরা এই 15 এবং 24 কে এদিকে নিয়ে চলে আসবো, এদিকে নিয়ে যাবো। কারণ কি, x এর ভ্যালু বের করতে বলেছে। তাহলে কি হবে, 5x প্লাস 8x ইকুয়ালস টু -15 -24। কেন মাইনাস হলো দেখো, প্লাস প্লাস, তাহলে কি সমানের এদিকে গেছে, ওই জন্য মাইনাস হয়ে গেছে। বা 13x ইকুয়ালস টু -39 বা x ইকুয়ালস টু -39 বাই 13। কাটাকাটি করে দেব 1 3, তো এই x ইকুয়ালস টু -3। বোঝা গেল কি করেছি, 5 এর সাথে প্রথম বন্ধনীর ব্র্যাকেটের ভেতর থাকা যে আমাদের ফার্স্ট ব্র্যাকেট রয়েছে এর ভেতর থাকা প্রতিটা টার্মের সাথে গুণ করেছি, 4 এর সাথে ফার্স্ট ব্র্যাকেটে থাকা প্রতিটা টার্মের সঙ্গে গুণ করেছি, তারপর এই ক্যালকুলেশনটা করেছি। তাহলে x এর ভ্যালু কি বেরিয়েছে, -3। অতএব আমরা লিখব নির্ণয় সমাধান x ইকুয়ালস টু -3। বোঝা গেছে? ওকে, এরপর আমরা 10 অঙ্কে চলে যাব। দশের অঙ্কটাও একই রকম অঙ্ক। দেখো কি বলেছে, 3 × 6 - 12 4 × 1 - 5x। তাহলে কি করবো, আমরা গুণ করে দেবো দু সাইডে। আমরা একে এদিকে নিয়ে যাব এবং একে এদিকে নিয়ে যাব। -6x -20x আছে, তার মানে এদিকে আসলে +20x 4 -18, কিছু নেই মানে কি প্লাস রয়েছে, তাহলে কি হবে, -18 হবে। তাহলে দেখো, বা এটা ক্যালকুলেশন করলে কি আসে, 14x +14x, দেখো +20x যেহেতু ছিল, আর এটা -14 বা x ইকুয়ালস টু কি হবে, -14। কাটাকাটি করলে 1 1, অতএব x ইকুয়ালস টু -1। তাহলে আমরা কি লিখব, নির্ণয় সমাধান x ইকুয়ালস টু -1। আমাদেরকে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে কিন্তু এটা লিখতেই হবে, নির্ণয় সমাধান x ইকুয়ালস টু -1 বা -3 বা -7 বা +5, যাই আসছে উত্তর, আমাদের কিন্তু এটা লিখতে হবে, নাহলে কিন্তু পরীক্ষায় নাম্বার কাটা যাবে। তাহলে কি হয়েছে, বোঝা গেছে এটা। দেখো আমরা গুণ করেছি, গুণ করার পর x এর যে টার্মগুলো আছে তাকে একদিকে নিয়ে এসেছি এবং এই নাম্বারগুলোকে একদিকে নিয়ে গেছি, যে ক্যালকুলেশন করেছি এবং এখানে কি করেছি, কাটাকাটি করেছি। তারপর আমাদের আনসার কি এসেছে, x ইকুয়ালস টু -1। কোথাও যদি বুঝতে না পারো অবশ্যই জানাবে।